একজন বাংলাভাষী শায়েখ বলেছেন ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা জায়েজ, এক্ষেত্রে ইসলাম কি বলে? একজন বাংলাভাষী শেখ বলেছেন যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট যায়, ফিক্সড যদি করে দেয় তো কেমন করে যায়? কারণ ব্যবসা হচ্ছে লাভ লসের সম্ভাবনা, আর তারপরে কম বেশি লাভও যদি হয়, সবসময় মোটামুটি আমার লাভই থাকে, তারপরে কম বেশি হওয়ার সম্ভাবনা, তাহলে 5 বছরে ডবল দেবো আপনাকে, তো সুদী ব্যাংকের মতোই করে দিলেন আপনি কি করে? এই জন্য অবশ্যই সন্দেহপূর্ণ, অবশ্যই বিষয়টি সন্দেহপূর্ণ। কিন্তু যদি বল আনুমানিক আপনাকে এতটা দেওয়া যেতে পারে, একটা অনুমান, একটা আইডিয়া দিলে সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। এখন কি ধরনের কোন কোয়ালিটির শেখ হইতে পারে যে ব্যাংক অনেক সময় কি করে, এই কিছু শেখ আছে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, পয়সা দেওয়া হয় কিছু তাদের ফেভারে ফতোয়া দেওয়ার জন্য, তখন শিথিলতা চলে আসতে পারে, কারণ যার নুন খায় তার গুণ গায়। আমি বলছি না, নাম যেহেতু জানি না সেই জন্য বলছি না, তো কথা হচ্ছে এই দুর্বলতা চলে আসতে পারে, বুঝতে পারছেন না? তো এই জন্য আপনি আপনার ইমানের হেফাজত করে কিভাবে নিশ্চিত, তাহলে আপনি সুদী ব্যাংকে কেন লেনদেন করতে পারেন, ফিক্সড ডিপোজিট করতে পারেন? ওরাও তো বলছে 5 বছরের ডবল, আর ইসলামী ব্যাংক বলছে 5 বছরের ডবল। তো এইখানে শুধু ইসলাম লেভেলটা আছে সেই জন্য আমি এই কাজটি করতে পারবো, আর এখানে ইসলাম লেভেল নেই সেই জন্য করতে পারবো না? এটা কেমন কথা হইল? আশা করি বুঝতে পারছেন কথা। জি, বারাকাল্লাহ। ডিপোজিট লোন আনা বা দেওয়া কি জায়েজ? লোন লোন যদি এমন হয় যে যত টাকা নিলেন তার অতিরিক্ত নেবে, তাহলে জায়েজ না সুদ। আর ধরেন 1 লাখ টাকা ধার নিলেন, 1 লাখ টাকাই নেবে, তাহলে জায়েজ। 1 লাখ টাকা ধার নিয়ে আসেন ব্যাংকের কাছ থেকে লোন, আর তারপরে পেমেন্টের সময় বলছে না 1,20,000 লাগবে, তাহলে সুদ, হারাম, জায়েজ না।